আমার দেশ একটা সৈনিকের ভূমিকা পালন করবে। আমার দেশ হয় শহীদ হবে, না হয় গাজী হবে। প্রথমত হলো যে এই হামলাটাকে সাংবাদিকের উপর বিএনপির হামলা এভাবে আমরা যাতে না দেখি। এটা একটা দুর্বৃত্তের হামলা। তো ঘটনাস্থলটা খুব সিগনিফিক্যান্ট। এই যেখানে হামলাটা হয়েছে এখানে বাংলাদেশের সবচেয়ে নন্দিত নেত্রী খালেদা জিয়া একসময় বসতেন, এখন হয়তো শারীরিক অসুস্থতার কারণে বসতে পারেন না। সেই জায়গাটা, সেই মহান জায়গাটায় বসে আমার দেশের একজন তরুণ উদীয়মান একজন মেধাবী সাংবাদিকের উপর খুব নির্মম হামলা হয়েছে। দীর্ঘ সময় ধরে তাকে মারপিট করা হয়েছে। এই হামলার তীব্র নিন্দা জানাই এবং আশা করি বিএনপি একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে এর বিরুদ্ধে। তবে একটা কথা এখানে না বললেই নয়, সেটা হলো আজকেও আমি সোশ্যাল মিডিয়া ফিডে অনেকগুলো মন্তব্য দেখছিলাম। এর মধ্যে বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, তাদের একাধিক মন্তব্য আমার নজরে পড়েছে। তার মধ্যে তারা বলছে যে আমার দেশকে বয়কট করতে হবে, এই ধরনের কথাবার্তা বলেছে। জাহিদের হামলাটা যদিও একটা ব্যক্তির, একটা দুর্বৃত্তের হামলা, কিন্তু এটার ফুয়েলটা আসছে এই ধরনের মন্তব্য থেকে। বিএনপির কিছু নেতা কর্মী, এটা মিড লেভেলে নিশ্চয়ই, আপারটার কি মনোভাব আমি জানি না, তারা আসলে অনেকদিন থেকে আমাদের দেশের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করে। সেটার আসলে একটা অশুভ ফল হচ্ছে এই হামলাটা। আমি জানি না বিএনপি কেন আমার দেশের বিএনপি বলবো না, বিএনপির একাংশ বা কিছু নেতাকর্মী আমার দেশের উপর বিরাগভাজন। তারা যদি আশা করে যে আমার দেশ একটা দিনকালের মতো ভূমিকা নেবে, অথবা কালের কণ্ঠ, আমি সরিট হোসে একজন সাংবাদিক হিসাবে পত্রিকার নাম নিতে চাচ্ছিলাম না, কিন্তু নিতে বাধ্য হচ্ছি, কালের কণ্ঠে ভূমিকা নেবে বা প্রতিদিনের বাংলাদেশের ভূমিকা নেবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করেন। আমার দেশ একটা সৈনিকের ভূমিকা পালন করবে। আমার দেশ হয় শহীদ হবে, না হয় গাজী হবে। এর মাঝামাঝি বা অন্য কোনো পথ আমাদের জন্য নাই। আমরা বাংলাদেশকে বিজয়ের জায়গায় দেখব, আমার দেশকে বিজয়ের জায়গায় দেখব, অথবা আমাদের জন্য বিকল্প কোনো পথ বা আমাদের পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে। দুটোর জন্যই আমরা প্রস্তুত। আমরা আশা করি বিএনপি এই হামলার বিরুদ্ধে খুব কঠোর এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে, যাতে কখনোই আর এ ধরনের হামলার পুনরাবৃত্তি না ঘটে।